সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে পুলিশের কিছুটা ব্যর্থতা রয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, পুলিশ সদস্যের স্বল্পতার কারণে গাজীপুর মহানগর এলাকায় অপরাধ দমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর আগে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রধান আসামি স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। শুক্রবার পুলিশ ও সেনাবাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তুহিন হত্যা মামলার প্রধান আসামি স্বাধীন সহ 7 জনকে গ্রেপ্তার করে। আজ রিমান্ডের আবেদন জানিয়ে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর কথা রয়েছে। বৃহস্পতিবার দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করার একটি ভিডিও ধারণ করার জের ধরে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয় সাংবাদিক তুহিনকে। আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি। আমরা পিএম রিপোর্ট পেলে আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি এবং ভিডিও ক্লিপের মাধ্যমে যে আসামিগুলো ধরেছি আমরা শনাক্ত করেছি সেটি আমরা ফরেন্সিক করে নিব। আমি আশা করি ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে যদি আমরা পিএম রিপোর্টটি পেয়ে যাই আমরা চার্জশিট দিতে পারবো। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। শুরুতেই জানতে চাই যে আসামিদের কখন নাগাদ আদালতে তোলা হবে, আর মহানগর পুলিশ কমিশনার যে ব্রিফিং করছিলেন আমরা আংশিক শুনছিলাম, আর কি বলেছেন তিনি? দেখুন, তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে 6 জনকে জিএমপি পুলিশ এবং স্বাধীন নামে অপর একজনকে র্যাব গ্রেপ্তার করেছে এবং এই গ্রেপ্তার নিয়ে দুটি বাহিনীর পক্ষ থেকে কিন্তু আলাদা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। র্যাবের সংবাদ সম্মেলনে র্যাব যে বিষয়টি দাবি করেছেন যে গ্রেপ্তার স্বাধীন তিনি সরাসরি তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই মর্মে নিজের সম্পৃক্ততা স্বীকার করে সেখানে কথা বলেছেন। পুলিশ এবং র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যার দায় স্বীকার করেছেন বলে র্যাব দাবি করেছে এবং তাকে আদালতে পাঠানো হবে 164 করার জন্য এবং সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পরে তার ব্যাপারে আইনগত যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। এবং একই সঙ্গে আজকে কিছুক্ষণ আগে এখানে গাজীপুর মহানগর পুলিশের যে সদর দপ্তর রয়েছে সেখানে গাজীপুর মহানগর পুলিশের পুলিশ কমিশনার সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছেন এবং তিনি বলছেন যে এই যে হত্যাকাণ্ড তুহিন হত্যাকাণ্ডের যে সিসিটিভি ফুটেজ সেগুলো বিশ্লেষণ করে তথ্য প্রযুক্তির সহায়তায় তারা এর মধ্যে সর্বমোট 7 জনকে গ্রেপ্তার করেছেন এবং এই হত্যাকাণ্ডে সর্বমোট 8 জন ছিলেন, তাদের মধ্যে একজন ছাড়া বাকি সবাইকেই তারা কিন্তু গ্রেপ্তার করেছেন নগর এবং জেলার বিভিন্ন স্থান থেকে। পুলিশের যে দাবি সেটা হচ্ছে যে এই হানি ট্র্যাপের মাধ্যমে একজন নারীর সঙ্গে জৈনক যে বাদশা মিয়া তার সঙ্গে বিরোধ হয় এবং সেই বিরোধের সূত্রপাতে যখন তার মহিলার যে ওই চক্রের যে সদস্য তারা যখন বাদশা মিয়াকে কুপানোর জন্য চাপাতি নিয়ে যান এবং তাকে কূপ দেন, তখন তুহিন ঘটনাটি ভিডিও ধারণ করছিলাম এবং এই জেরেই তাকে আসলে হত্যা করা হয়েছে। এবং তিনি বলছেন যে এই ঘটনা কোনো রাজনৈতিক ইন্ধন বা অন্য কোনো বিষয়ে এখানে সম্পৃক্ততা পাওয়া যায়নি। তবে একটি বিষয়ে তিনি আমাদেরকে বলছেন যে গ্রেপ্তার বাদশা মিয়া যিনি গোলাপী বেগমের স্বামী, তিনি একাধিক মামলার আসামি এবং তিনি ছিনতাই সহ এর আগে বহু মামলা তার বিরুদ্ধে রয়েছে এবং তার যে অন্যান্য সহযোগী তারাও কিন্তু একাধিক মামলার আসামি। অর্থাৎ এই ঘটনাটি ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত, এদেরকে মূলত গ্রেপ্তার করা হয়েছে এবং তারা এই ঘটনায় নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে এখানে তাদের পুলিশের জিজ্ঞাসাবাদে তারা কথা বলেছেন এবং পুলিশ বলছেন যে দায়িত্বের যে কিছুটা গাফিলতি, সেই গাফিলতির কারণে আসলে তুহিনকে এখানে যে সাংবাদিক রয়েছে তাকে বাঁচানো যায়নি, এই জন্য তিনি কিছুটা দায় স্বীকার করেছেন। এই ছিল গাজীপুরের তুহিন হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। আবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ।